আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। রাজ্যসভা সাংসদ পদ ও তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা সুস্মিতা দেবের। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। হিমন্ত বিশ্ব শর্মা আমার গাইড। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় চমক সৃষ্টি করে রাজ্যসভা সাংসদ পদ এবং তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। মঙ্গলবার তার পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। ইস্তফার পরই নয়াদিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। পাশাপাশি তিনি আরো বলেন, হিমন্ত বিশ্ব শর্মা আমার গাইড। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। বরাক উপত্যকার অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ সুস্মিতা দেব 2021 সালে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরে তৃণমূল নেতৃত্ব তাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মনোনীত করে। তিনি প্রয়াত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা। অতীতে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। তবে তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দিল্লিতে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ এবং তাকে গাইড হিসেবে উল্লেখ করে বিজেপিতে যোগদানের জল্পনা আরো জোরদার হয়েছে। সুস্মিতা দেবের এই আকস্মিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ ও অসম উভয় রাজ্যের রাজনীতিতেই নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। But this is my personal decision, and I have the right, as in a free country, in a democracy, to decide which party I will go to and what kind of politics I will do and whether I will do politics or not. It's my decision. So I don't need anybody's validation, and I will not speak against anybody in the Trinamool or any other party.